আজকে ২০২৫ অলরেডি আসতে চলেছে, ২০২৪ প্রায় শেষের পথে। আজকে উল্লেখ করব রাজমালব্য যোগ। এই বছরে টোটাল ৩টে রাশি গেনার হবে প্রবলভাবে। সেই ৩টে রাশি কি, সেই প্রোগ্রাম নিয়ে উপস্থাপন করব আজকে আপনাদের সামনে। ২০২৪ শেষ হতে আর কিছুদিন বাকি রয়েছে। জ্যোতিষ গণনা অনুযায়ী কয়েকটা গ্রহ এই বছর অর্থাৎ ২০২৫-এর প্রথম দিকেই নিজেদের গ্রহের অবস্থান পরিবর্তন করবে। ২০২৫-এ যেসব গ্রহগুলো বদলাবে তার মধ্যে মেইন পার্টিকুলার গ্রহ রয়েছে শুক্র, শনি, রাহু, কেতু। শুক্রকে আমরা বলছি দৈত্যাচার্য অর্থাৎ দেবতা, অসুরের গুরু। আর আগামী বছর ২৮শে জানুয়ারি থেকে এই গ্রহটি অর্থাৎ শুক্র মীন রাশিতে গোচর করবে। ৩১শে মে পর্যন্ত তাহলে মীন রাশিতে শুক্রের অবস্থান থাকছে। জ্যোতিষ অনুসারে শুক্র এবং বৃষ, শুক্র হলো তুলা এবং বৃষ রাশির অধিপতি গ্রহ। কন্যা রাশিতে শুক্র নিচস্থ আর মীন রাশিতে শুক্র উচ্চস্থ। যদি এটা হয়ে থাকে তাহলে ২৮শে জানুয়ারির পরের থেকে মীন রাশির গোচরে রাজমালব্য যোগ তৈরি হবে। ৩১শে মে পর্যন্ত অর্থাৎ এই যে ৪টে মাস, এই ৪টে মাস রাজমালব্য যোগ বজায় থাকবে। রাজমালব্য যোগের প্রভাবে কী হয়ে থাকে? সুখ, সমৃদ্ধি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস, মানে জাতক কিংবা জাতিকা রাজসুখ লাভ করে থাকেন। তাহলে এবারে পয়েন্টসে আসবো কোন কোন রাশিগুলো রাজমালব্য যোগের আন্ডারে পড়বে। ফার্স্ট পয়েন্টে আসবো আমরা মীন রাশি। মীন রাশি বছর শুরুতেই রাজমালব্য যোগ গঠিত হবে। মীনের জাতক জাতিকারা এই বছর প্রবলভাবে, প্রথম দিকটায় প্রবলভাবে, দারুণভাবে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করবে। বিয়ে সংক্রান্ত ব্যাপারে শুভ, বিয়ের প্রস্তাব পেতে পারেন। যারা সিঙ্গেল রয়েছেন নতুন কোনো রিলেশনস আসতে পারে। আয়, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস হবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, এডুকেশনের জায়গাও শুভ। আর এই রাজমালব্য যোগের প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্কটা কিন্তু মধুর হবে। এরপর এসে যাই তুলা রাশি। তুলা রাশি কিন্তু ঋণের ভার, যেগুলো ২০২১-২২ থেকে আপনারা বয়ে আসছেন, ২০২৫-এ ঋণ মুক্তির জায়গা খুঁজে পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা মানসিকভাবে অনেকটা হালকা থাকবেন, ফাইন্যান্সিয়ালি ডেফিনেটলি গেইন করবেন, নাহলে তো আপনি ঋণ মুক্তি ক্লোজ করতে পারবেন না। অতএব সমস্ত কাজে একটা ভালো ডেভেলপমেন্ট মালব্য যোগের প্রভাবে আমাদের ধনুরাশির জাতক জাতিকারা পেয়ে থাকবে। কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে। শেয়ার, ফাটকা, যদি কোনো ফাটকা জায়গায় পয়সা লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট হবে। ডেকোরেটেড রিলেটেড কোনো বিজনেসের জায়গায় কোনো প্রমোশনস কিংবা ইনক্রিমেন্ট রিলেটেড ম্যাটার্সও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল লাইফে গেইন করছে। কর্কট রাশির জাতক জাতিকারাও কিন্তু এই রাজমালব্য যোগের প্রভাবে এফেক্টেড হবেন। স্পেশালি যারা টেলিমার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, যারা সাহিত্য চর্চা কিংবা বইপত্র লেখালেখি করছেন, কিংবা কোনো টিভি কিংবা রিয়েলিটি শো কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা অ্যাড রিলেটেড কোনো ম্যাটার্সের সাথে যুক্ত আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তারা প্রচুর লাভবান হবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেফিনেটলি শুভ। প্যারেন্টাল সাইড থেকে অর্থাৎ পূর্ব উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু আমাদের কর্কট রাশির জাতক জাতিকারা করবে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে নতুন কোনো বিনিয়োগের জায়গা এই রাজমালব্য যোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে আসবে। এই রাজমালব্য যোগ যারা অ্যানিমেশন রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো অপরচুনিটিস এনে দেবে। আমি পার্টিকুলার রাজমালব্য যোগের ৩টে রাশির কথা উল্লেখ করলাম, কারণ রাজমালব্য যোগের ৩টে রাশি অর্থাৎ এই যোগের প্রভাব যেটা উল্লেখ করলাম, এই ৩টে রাশিই কিন্তু গেনার হবে। সো বি কেয়ারফুল, এই রাজমালব্য যোগকে কাজে লাগান। এবং ধনু রাশি, কর্কট রাশি এবং কুম্ভ রাশি, এই রাশিগুলো আপনারা কিন্তু অল টাইমস ওয়াচে রাখবেন যে কিভাবে আপনাদের কোনো অপরচুনিটিস লস না হয়, সেই ব্যাপারগুলোকে খেয়াল করার চেষ্টা করুন। দেখুন রাজমালব্য যোগ কিন্তু আপনার লাইফে অনেকটা রাজকীয় পরিবর্তন আনতে সক্ষম হবে। নমস্কার।